ওকে, ক্লাস 10-এর ভিডিওতে আমরা 7.1 চালু করেছিলাম। এতে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। লাস্ট ভিডিওতে 14 দাগটা শুরু করেছিলাম। এই চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টারটাতে যে উপপাদ্য পড়েছিলাম, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। অর্থাৎ কেন্দ্রস্থ কোণ যদি বলা হয়, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের থেকে ডবল হয়। এই উপপাদ্য পড়েছিলাম, যেখানে আমরা 14 দাগ কমপ্লিট করেছি। 15 দাগের ভিডিওতে 15 দাগ এই ভিডিওতে শুরু করব। 15 দাগের এই জায়গাগুলো শুরু করছি। 15 দাগের প্রথম কোশ্চেনটা বলেছে, এটা কোষে দেখি 7.1 চলছে। কোষে দেখি 7.1, 15 দাগের একের অঙ্কটা বলেছে, পাশের চিত্রে একটা চিত্র দিয়েছে, এরকম একটা বৃত্ত দিয়েছে, যেখানে ও কেন্দ্র যদি ধরি তাহলে এরকম দিয়েছে, ছবিটা খানিকটা এরকম টাইপের দিয়েছে। ওকে, এটা দিয়েছে 40 ডিগ্রি, এটা দিয়েছে 120 ডিগ্রি, এটা এক্স আর এটা ওয়াই। তাহলে এ বি ও সি নাম বলছে এই ছবিটাতে ও এ বি 40 ডিগ্রি, ও এ বি 40 ডিগ্রি, এই ছবিটাতে ও এ বি 40 ডিগ্রি, এ বি সি 120 ডিগ্রি, এক্স আর ওয়াই এর মান নির্ণয় করো। এটা ওয়াই, এটা এক্স ডিগ্রি, এর মান নির্ণয় করো। দেখতে পাচ্ছি এটা কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ না। বৃত্তস্থ চতুর্ভুজ হলে চারদিক বরাবর থাকতো, এখানে কিন্তু একটা বিন্দু কেন্দ্রতে আছে। তো এখানে কি করব, যেটা যেটা দিয়েছে লিখছি। কোণ ও এ বি সমান হচ্ছে 40 ডিগ্রি, কোণ এ বি সি সমান হচ্ছে 120 ডিগ্রি। এইটা হাতে আছে। ওকে, এইটা আছে হাতে। এবার বলছে এই এক্স এর মান ওয়াই এর মান নির্ণয় করো। এখান থেকে কি পাচ্ছি, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের অঙ্ক, সেই হিসাবে আমরা খোঁজার চেষ্টা করছি। এইটা যদি 120 ডিগ্রি হয়, এটা বৃত্তস্থ কোণ এ আর সি বৃত্তচাপের উপর গঠিত। এ বি সি এ পাশ থেকে যদি এরকম বৃত্তচাপ হয়, তাহলে এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। সেম বৃত্তচাপের উপর গঠিত, এইটা কেন্দ্রস্থ কোণ। এক্স না কিন্তু, এই পাশটা, এটা যদি বৃত্তস্থ হয় তার এর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা। তাহলে এ বি সি বৃত্তস্থ কোণ, সেক্ষেত্রে কোণ এ ও সি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ, এটা কোণ এ বি সি, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণের এ বি সি। প্রবৃদ্ধ মানে এই পাশের ও এ ও সি। এ ও সি মানে কিন্তু আমাদের এটাও বোঝাচ্ছে, আবার এটাও বোঝাচ্ছে। এখানে এক্সট্রা না, 120-র বিপরীত এইটা, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে প্রবৃদ্ধ এ ও সি বলে আমরা ডিনোট যদি করি, অতএব প্রবৃদ্ধ এ ও সি সমান লিখতে পারি 2 ইন্টু 120 ডিগ্রি সমান 240 ডিগ্রি। প্রবৃদ্ধ এ ও সি মানে 240 ডিগ্রি, এইভাবে, যেহেতু 120 ডবল হবে। অতএব এক্স ডিগ্রি যেটা হচ্ছে ভেতরের এ ও সিটা, টোটালটা আমাদের একটা বৃত্ত মানে 360 ডিগ্রি। ব্ল্যাক হচ্ছে, ফোকাস কোথায় হচ্ছে, টোটালটা বৃত্ত মানে 360 ডিগ্রি। সেখানে এটা যদি 240 হয়, এটা 360 থেকে 240 বিয়োগ দিব, এটা হবে উত্তর 120 ডিগ্রি। তাহলে এক্স সমান 120। আচ্ছা, এক্স সমান যেহেতু 120 বেরিয়ে গেছে, তাহলে ওয়াই সমান এইভাবে হিসাব করে বের করা যেতে পারে। ওয়াই সমান 360 মাইনাস এ মানে হচ্ছে 40 যুক্ত এটা 120 যুক্ত এক্সট্রা 120। তাহলে দিলে ওয়াইটা এক্সট্রা বেরিয়ে যাচ্ছে, কারণ একটা চতুর্ভুজ টোটাল হয় 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি মাইনাস আর 240, 280 ডিগ্রি সমান হচ্ছে 80 ডিগ্রি। ওকে, 28 16 360, 120 40, তাহলে এটা হচ্ছে 80 ডিগ্রি। নেক্সট ওয়াইয়ের মান 80 ডিগ্রি হল। নেক্সট একের পরে 2-এর দাগের অঙ্কটা কি বলেছে, 15 দাগের 2-এর অঙ্কটা বলেছে, 15 দাগের 2-এর অঙ্কটা বলেছে, পাশের এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, এটা এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও। তাহলে একটা এবিসি ত্রিভুজ আঁকছি, এ বি সি যদি ত্রিভুজ আঁকি, তার পরিকেন্দ্র দিয়েছে ও, মনে করি এটা পরিকেন্দ্র দিয়েছে মানে একটা বৃত্ত এঁকে নিই, তার পরিবৃত্তটা এঁকে নিচ্ছি। তাহলে এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও, ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু, তাহলে এটা হচ্ছে মধ্যবিন্দু, একটা ডি আঁকছি। এখানে ও আছে, বিএসি 40 ডিগ্রি দিয়েছে, বিএসি মানে এইটা দিয়েছে 40 ডিগ্রি। তাহলে বিওডি কত, বিওডি মানে এইটার মান চেয়েছে, এই পাশটার মান চেয়েছে। ওকে, যেটা যেটা পড়ে করলাম, এই ছবিটা আসছে, বিওডির মান চেয়েছে। এইটা কেন্দ্র আছে, বৃত্তটাকে নিয়ে যদি ভাবি, ত্রিভুজটাকে ভুলে যাচ্ছি এখন। তাহলে বিএসি দিয়েছে, কোণ বিএসসি দিয়েছে 40 ডিগ্রি। বিওসি এটা যদি বৃত্তস্থ কোণ হয়, সেম বৃত্তচাপের উপর বিওসিটা
বিওসি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে 2 × 40 ডিগ্রি মানে হচ্ছে 80 ডিগ্রি। এটা যদি বৃত্তস্থ কোণ হয় এটা পুরোটা কেন্দ্রস্থ কোণ 80 ডিগ্রি, কিন্তু আমাদের পুরোটা চাইনি, দিয়েছে শুধুমাত্র বিওডি। এইটা 40 ডিগ্রি বেরিয়েছে, বিওডি চেয়েছে, তাহলে ডেল্টা বিওডি ধরবো আর ডেল্টা সিওডি, এই দুটো ত্রিভুজের মধ্যে ওডি হচ্ছে একটাই বাহু, ওডি সাধারণ বাহু, তার বিডি সমান হচ্ছে ডিসি, এটা হচ্ছে কি ডি মধ্যবিন্দু, এটা প্রশ্নানুযায়ী করেছি, ডিটা হচ্ছে মধ্যবিন্দু, এইটা বাহু এই বাহু সমান। আচ্ছা, ও বি আর ও সি সমান হবে, ও বি সমান ও সি, তার কারণ হচ্ছে এটা ওটা যদি কেন্দ্র হয়, ও সি তার ব্যাসার্ধ হচ্ছে, এখানে ও বিও তার ব্যাসার্ধ হচ্ছে, তাহলে যেহেতু ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুটো সমান, তিনটে বাহু সমান মানে এস এস এর শর্তানুযায়ী এই দুটো সর্বসম, ডেল্টা বি ও ডি সর্বসম ডেল্টা সি ও ডি, দুটো বাহু হচ্ছে সর্বসম, যেহেতু দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম, যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ, তাহলে কোণ বিওডি সমান কোণ ডিওসি হয়ে গেল। তাহলে বিওডি সমান হচ্ছে, এটা দুটো কোণ যেহেতু সমান, তাহলে কোণ বিওডি সমান আমরা লিখতে পারি কোণ বিওডি সমান হাফ অফ কোণ বিওসি সমান হাফ ইন্টু 80 ডিগ্রি, মানে উত্তর আসছে 40 ডিগ্রি। জাস্ট কি করেছি, এইটা পেয়েছি মানে এইটা বৃত্তস্থ কোণ, বারবার ফোকাস কোথায় আসছে, এইটা বৃত্তস্থ কোণ মানে এটা কেন্দ্রস্থ কোণ, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করছি, দিয়ে হাফ করেছি, সরাসরি হাফ করলে হবে না এখানে। নেক্সট 3 দাগের আমাদের কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের ওপর এবিসি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে 15 থেকে 3 নম্বরটা হচ্ছে, তাহলে একটা বৃত্ত আঁকি, ও কেন্দ্রীয় বৃত্তের ওপর ও কেন্দ্র এবিসি তিনটে বিন্দু এমনভাবে অবস্থিত, এটা এ, এটা বি, এটা সি, মনে করছি এটা এবিসি এমনভাবে অবস্থিত যে এ ও সিবি একটি সামান্তরিক, তাহলে এ ও সিবি এটা একটা সামান্তরিক, ছবিটা যেমন হোক না কেন এ ও সিবি এটা সামান্তরিক একটা বলেছে, তাহলে বলেছে এ ও সি এর মান নির্ণয় করো, যদি এটা সামান্তরিক হয় এটার মান নির্ণয় করো, তাহলে এ ও সি এর মান, এটা কেন্দ্র কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, এর সাথে বৃত্তস্থ কোণ এটা, তাহলে এর কাটারে টার্গেট করব। কোণ এ বি সি কে যদি বৃত্তস্থ কোণ ভাবি, তাহলে কোণ এ ও সি, আচ্ছা এটা প্রবৃদ্ধ পাশ মানে এই যেটা লাল কালিতে আঁকছি এই পাশটা, এরটা যদি বৃত্তস্থ কোণ হয়, এর কিন্তু এই পাশটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এর এই পাশটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ওকে, এই পাশটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে এ ও সি সমান লিখতে পারি 2 ইন্টু কোণ এ বি সি। আচ্ছা, এ ও সি এর সূক্ষ্মকোণ, অর্থাৎ এই পাশের কোণটাকে যদি ধরি, সূক্ষ্মকোণ এ ও সিটা হচ্ছে সূক্ষ্মকোণ এ ও সি, মানে এই পাশে যেটা চেয়েছে সেইটা আমাদের বের করতে হবে, সেইটা সমান হচ্ছে কোণ এ বি সি আমরা লিখতে পারি, কারণ সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, এই কোণ সমান। আচ্ছা, তাহলে আমরা এগুলো থেকে সমাধান করে পেয়ে যাব সূক্ষ্মকোণ এ ও সি সমান হাফ এবিসি, তাহলে হাফ ইন্টু এ ও সি পেতে পারি, এই টুটা যদি এবার সাথে হাফ হয়ে যাবে, বা এবিসি সমান এবিসি এর হাফ, তাহলে এ ও সি সমান এটা পাচ্ছি, এটা প্রবৃদ্ধ, এটা হচ্ছে প্রবৃদ্ধ এ ও সি, ওকে। তাহলে টোটাল এ ও সিটা 360 ডিগ্রি, তার মধ্যে সূক্ষ্মকোণ এ ও সিটা, তাহলে এটা লিখতে পারি আমরা সূক্ষ্মকোণ এ ও সি যুক্ত প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান, টোটাল তো আমরা জানি 360 ডিগ্রি, এটা পুরোটা হচ্ছে 360 ডিগ্রি, সেক্ষেত্রে সূক্ষ্মকোণ এ ও সি এটা মানে প্রবৃদ্ধ কোণ, বা সূক্ষ্মকোণ এ ও সি যুক্ত প্রবৃদ্ধ কোণ এ ও সি, এই যে প্রবৃদ্ধ এ ও সি এইটা হচ্ছে 2 ইন্টু সূক্ষ্মকোণ এ ও সি, এই জায়গাটা থেকে পাচ্ছি সূক্ষ্মকোণ এ ও সি মানে হাফ ইন্টু এ ও সি পেয়েছিলাম, সেখান থেকে প্রবৃদ্ধ কোণ এইটা পেয়েছি, সূক্ষ্মকোণ প্রবৃদ্ধ এ ও সি এর জায়গায় 2টা এসে গেলে 2 ইন্টু হয়ে যাবে, বা 3 ইন্টু যোগ করে দিয়েছি, সূক্ষ্মকোণ কোণ এ ও সি সমান হচ্ছে 360 ডিগ্রি, বা কোণ এ ও সি অর্থাৎ এটা সূক্ষ্মকোণের এ ও সি সমান 360/3 সমান 120 ডিগ্রি, এটা অ্যান্সার আসছে 120 ডিগ্রি। বেসিক্যালি কী করেছি, এই দুটো কোণ সমান আছে জানি, আবার এই কোণটা টোটাল 360 হবে, আর এটা এর ডবল কোণ, এই তিনটে জিনিস নিয়ে সমাধান করে
120 বের করেছি, বোঝা গেছে এই জায়গাটা। ওকে, নেক্সট 4 দাগের অঙ্কটা কী বলেছে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও। এবিসি যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যে কোনোভাবে, মনে করছি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি, এর পরিবৃত্ত আঁকবো এরকম করে এরকম করে এরকম করে, ভালোই বৃত্তের মতো একদম বৃত্ত হয়েছে। পরিবৃত্তের কেন্দ্র ও আছে, এবিসি 120 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে কেন্দ্রটা এর থেকে একটু নিচের দিকে হওয়ার কথা। তার কারণ হচ্ছে যদি এইটা পুরো কেন্দ্র বরাবর হতো তাহলে 90 ডিগ্রি হবে, যদি উপরের দিকে হবে এটা 90 ডিগ্রি থেকে কম হবে। তো যেহেতু এরকম আছে পরিবৃত্তের কেন্দ্রটা 120 ডিগ্রি, তার কারণটা দেখাচ্ছি। এইভাবে কেন্দ্রস্থ কোণটা এইভাবে আঁকছি, তাহলে এইটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এইটা বৃত্তস্থ কোণ আছে বিসি বৃত্তচাপের উপরে, তার কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা। এটা যদি বৃত্তস্থ কোণ হয় এটা কেন্দ্রস্থ কোণ, যেটা হওয়ার কথা এটা 120 মানে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে 240 ডিগ্রি। তাহলে এটা যদি সোজা আঁকতাম তাহলে 240 হতো না, মানে 240 হচ্ছে সরল রেখা থেকে বড় কোণ হবে, অর্থাৎ প্রবৃত্ত কোণ হতো না যদি আমরা সোজা আঁকতাম। এই কারণে এঁকেছি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, মানে ওবি যদি যোগ করেছি এটা হচ্ছে 5 সেমি, তাহলে ওবি আর ওসি হচ্ছে 5 সেমি। এবারে বলেছে কি এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, এই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এখানে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ দিয়েছে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ কথার অর্থ হচ্ছে এবি সমান হচ্ছে এসি, এটা আছে হাতে আমাদের। নেক্সট কি করব, এটা 120 দিয়েছে, এই রেখাটা একটা আঁকছি, সোজা একটা রেখা আঁকলাম, তাহলে একটা ত্রিভুজ পেলাম, এটা ও নাম দিয়েছি, ও এ বি, এই ত্রিভুজের নাম হচ্ছে ও এ বি। তাহলে ডেল্টা ও এ বি এবং ডেল্টা ও এ সি, অর্থাৎ এই পাশে ত্রিভুজ আর এ পাশ থেকে এই পাশে ত্রিভুজ, ঠিক আছে। এই দুটো ত্রিভুজ যদি ধরি, ও এ এটা হচ্ছে সাধারণ বাহু, ও এ হচ্ছে আমাদের সাধারণ বাহু, ব্র্যাকেটে লিখবো হচ্ছে সাধারণ বাহু। নেক্সট এ বি আর এসি সমান, এটা আগেই পেয়েছিলাম, আগেই দিয়েছিল, কোশ্চেনেই দিয়েছিল। আর একটা হচ্ছে ওবি আর ওসি, ওবি সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ। এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে এর বাহুর সাথে এই বাহু সমান, এটা সাধারণ বাহু, এই বাহু থেকে এই বাহু সমান, তো ত্রিভুজটা এইভাবে আছে, এইটা কিন্তু ত্রিভুজ হচ্ছে না, এটা সমান। তাহলে এটা হচ্ছে সর্বসম ত্রিভুজ, অতএব কি পাচ্ছি, ডেল্টা ও এ বি সর্বসম অফ ডেল্টা ও এ সি, এই দুটো হচ্ছে সর্বসম। ওকে, যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম, এখানে আরেকটা জিনিস দেখছি, এই ত্রিভুজের ক্ষেত্রে এই পাশের ত্রিভুজটাকে নিচ্ছি, এই ও এ বি ত্রিভুজটাকে দেখছি, এই যে ও বি আর ও এ এই দুটো হচ্ছে সমান, ও বি, আচ্ছা এখানে আবার এটা একটা প্রমাণ হলো, এটাকে পরে দেখছি। ও বি আর ও এ, ও বি বাহু আর ও এ বাহু সমান বাহু, তার কারণ হচ্ছে এটাও ব্যাসার্ধ, ও থেকে পুরোটা ব্যাসার্ধ হয়েছে, ও থেকে বি পর্যন্ত ব্যাসার্ধ, তাহলে এই বাহু হচ্ছে আমাদের সমান, তাহলে ও বি যা ও এ তাই, ও বি সমান ও এ পেলাম ব্যাসার্ধ। যেহেতু ও বি আর ও এ ব্যাসার্ধ, তাহলে আমরা এই কথাটা কি বলতে পারি যে এইটা যা কোণ এইটা তাই কোণ, যেহেতু এই দুটো সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা যা এই কোণটা তা, এখানে আমরা বলতে পারি এই কোণ যা এই কোণ তা, তাহলে কোণ ও এ বি, কোণ ও এ বি সমান লিখতে পারি কোণ ও বি এ লিখতে পারি, এই কোণটা সমান হচ্ছে। আবার এটা আমাদের টোটালটা ছিল 120 ডিগ্রি, টোটালটা ছিল 120 ডিগ্রি, তার মধ্যে এটা আলাদা পেজ নিই, আমাদের টোটালটা ছিল যেহেতু 120 ডিগ্রি, এই পেজটাকে বসে রাখলে বোঝা যাবে টোটালটা 120 ডিগ্রি এই ত্রিভুজের। তাহলে আমরা এই দুটো আমরা যে সর্বসম প্রমাণিত করেছিলাম, এই দুটো যে আমরা সর্বসম প্রমাণিত করেছিলাম সেটা তো কোনো কাজে লাগবে, সেটা হচ্ছে ও এ বি, কোণ ও এ বি সমান হচ্ছে এপাশের ত্রিভুজের কোণ ও এ সি, এই কোণটা ব্লু কালি যদি নিই, এই কোণটা যা আমাদের এই কোণটা একই কোণ, কারণ এটা দুটো অনুরূপ কোণ হচ্ছে, এই দুটো ত্রিভুজ সর্বসম এখানে অলরেডি প্রমাণ করেছি, তাহলে এই কোণ সমান। আর টোটালটা যদি 120 হয় তাহলে কোণ ও এ বি 60 ডিগ্রি, যেহেতু এটা টোটালটা 120 মানে অর্ধেক হয়ে যাবে, যেহেতু দুটো সমান আছে, এটাও যা এটা তা, তাহলে একমাত্র 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা যেহেতু 60 ডিগ্রি তাহলে কোণ ও বি এ সমান আমরা 60 ডিগ্রি লিখতে পারি।
কারণ এই কোণটা সমান, এখানে একই বৃত্তের ব্যাসার্ধ সমবাহু ত্রিভুজে আমরা করলাম। তাহলে প্রথমে এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করে এইটা 60 বের করেছি, কারণ এটা 120 দিয়েছে। সেখান থেকে সেটা একটা বের করেছি, এটা 60, এটা বেরিয়েছে। আবার এই ত্রিভুজের একটাই ত্রিভুজের এই কোণ সমান, কারণ এটা হচ্ছে ব্যাসার্ধ। এই কোণ সমান মানে এটা যদি 60 হয় এটাও 60 হবে। আবার এটা আমরা এইটাকে যদি লিখি BOA, কোণ BOA সমান কত? 60 ডিগ্রি হবে। তার কারণ এটা 60, এটা 60, তার মানে এটাও 60 হবে, কারণ টোটাল যোগফলটা হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে যদি এটা 60 এটা 60 হয়, তার মানে এটা তো অবশ্যই 60 হবে। তাহলে 6 3 18 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই কোণ যা, এই কোণটা আবার সেম জিনিস, যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে এই কোণ সব কোণই সমান। তাহলে আমরা লিখতে পারি এপাশে ত্রিভুজের এগুলো বেরিয়েছে, কোণ COA সমান কোণ OCA সমান কোণ OAC, সব কটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সব কোণ সমান মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ হচ্ছে। আচ্ছা, সব কোণগুলো সমান হচ্ছে কারণ অনুরূপ কোণ। অতএব ডেল্টা OAB ও ডেল্টা OAC কি ত্রিভুজ? দুটি সমবাহু ত্রিভুজ। যেহেতু তিনটি কোণ 60 ডিগ্রি, মানে এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই সম্ভব, প্রত্যেকটা বাহু সমান। তাহলে এবারে এই বাহুটা যা, অতএব OC বাহু যা AC বাহু তাই, সমান OA বাহু সমান AB বাহু সমান OB বাহু, অর্থাৎ এই বাহু সব বাহুই সমান। সব বাহু যেহেতু সমান, OC মানে 5 সেমি হলে আমাদের চেয়েছে কোন বাহুটা? আমাদের চেয়েছে হচ্ছে AB বাহু চেয়েছে। AB বাহু মানে এই বাহুটা চেয়েছে, এই বাহুটা আমাদের 5 সেমি হবে, এই বাহুটা আমাদের 5 সেমি হবে, কারণ এই বাহুটা 5 সেমি। এই ত্রিভুজটা আমাদের সমবাহু ত্রিভুজ প্রমাণিত হলো। এই বাহুটা 5 সেমি মানে এই বাহুটা 5 সেমি, তাহলে অ্যান্সার হচ্ছে AB সমান 5 সেমি। অঙ্কটা বোঝা গেছে? জাস্ট প্রথমে কী করলাম আমরা, এর দুটোকে সর্বসম প্রমাণ করেছি। সর্বসম প্রমাণের ফলে এই কোণ সমান হয়ে যাচ্ছে, এটা A লিখেছি। এই কোণ আর এই কোণ সমান হয়ে যাচ্ছে। এই কোণ সমান মানে এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। আচ্ছা, আবার এই যে ত্রিভুজটাকে ধরলে এই বাহু সমান বাহু, সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে। সমদ্বিবাহু ত্রিভুজে সমদ্বিবাহু সংলগ্ন কোণগুলো সমান হয়। যেহেতু সমদ্বিবাহু সংলগ্ন কোণ সমান, তাই এটা সমান হবে। তাহলে এটা 60 ডিগ্রি মানে এটা 60 ডিগ্রি, দুটো কোণ পেয়েছি মানে এটাও 60 ডিগ্রি পাচ্ছি। তিনটে 60 ডিগ্রি মানে এটা এটা হচ্ছে আমাদের কী বাহু ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ হচ্ছে। আচ্ছা, এটা যদি আর লাগছে না, সমবাহু ত্রিভুজ হচ্ছে, এইটা সমবাহু ত্রিভুজ হচ্ছে মানে এই OB বাহু যা AB বাহু তাই। OB বাহু 5 সেমি দিয়েছে বইতে, তার মানে ABও 5 সেমি। জাস্ট এইটুকুই প্রমাণ ছিল। নেক্সট এর পরের অঙ্কতে 15 দাগের 5-এর অঙ্কটা কী বলেছে? 15-র 5-এর অঙ্কটা কী বলেছে? ছবিটা অলরেডি এঁকে দিয়েছে, তো ছবিটা আমরা আঁকছি না। 15-র 5-এর অঙ্কটা দিয়েছে, এরকম একটা ছবি দিয়েছে, ছবিটা আঁকতে হবে বাধ্যতামূলক। এখানে আসছে না, আসছে সামনে। এরকম একটা ছবি দিয়েছে, আর একটা ছবি দিয়েছে, এরকম টাইপের একটা ছবি দিয়েছে। এখানে কেন্দ্রবিন্দু, এ ত্রিভুজের কেন্দ্রবিন্দু এখানে, এর নাম B, এর নাম A। CD হচ্ছে, এটা যোগ করলে পাওয়া যাচ্ছে C এবং D। তাহলে এটা একটা ছবি দিয়েছে P থেকে D পর্যন্ত, এখান থেকে ছবি দিয়েছে, এখানে Q আছে, এখানে Q আছে। ওকে, CQD মানে এইটা CQD সমান দিয়েছে 70 ডিগ্রি। এ কেন্দ্রীয় বৃত্তের ওপর, এই যে এ কেন্দ্রীয় বৃত্ত এইটা, এর ওপরে বি কেন্দ্রীয় বৃত্তটা অবস্থিত, মানে বি এর কেন্দ্রটা এখানে অবস্থিত। এবারে চেয়েছে কত? CPD এর মান চেয়েছে, মানে এইটা চেয়েছে, এটা P। ওকে, তো CPD এর মান চেয়েছে মানে এইটা চেয়েছে, এইটা দিয়েছে। এটা কীভাবে বের করবো? এইটা দিয়েছে, এটা দেখতে পাচ্ছি একটা বৃত্তস্থ কোণ, বি কেন্দ্রবৃত্তের ছোট বৃত্তটাকে দেখছি। তো এই যে কিউটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ, এরই সোজাসুজি কেন্দ্রস্থ কোণ যদি হয়, সি থেকে বি পর্যন্ত টানবো, ডি পর্যন্ত টানবো, তাহলে কোণ CBD এটা যদি বৃত্তস্থ কোণ হয়, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, সমান 2 × 70 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ ডবল হচ্ছে, তাহলে 140 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 140 ডিগ্রি, CBDটা হচ্ছে 140 ডিগ্রি। আচ্ছা, এইটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্ত, কোণ CBD যুক্ত কোণ CPD সমান 180 ডিগ্রি। ভালো করে যদি দেখি, এই যে বৃত্তটা এটা একটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এই চতুর্ভুজ এপাশের বৃত্ততে আছে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এটা হচ্ছে এই বৃত্তের পরিধি। তাহলে এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, যার বিপরীত কোণগুলোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি।
তাহলে আমাদের সিপিডি চেয়েছে, তাহলে কোণ সিপিডি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ সিবিডি সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি। সিবিডি মানে 140 বের করেছিলাম, তাহলে অ্যান্সার হচ্ছে 40 ডিগ্রি। একদম সহজ। আচ্ছা, আজকে 7.1 কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে এই উপপাদ্যটা হবে।